ছোটো মেয়ে ক্লাস 10-এ পড়ে। ওর টিফিন বক্সের রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়েছি সাদা তেল, দিলাম কালো জিরা ফোড়ন, দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, কারি পাতা ছোটো ছোটো করে কুচু করে রেখেছিলাম সেটা ওর সঙ্গে দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। রেগুলার যে মশলা যেমন হয় নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা সাথে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুর সঙ্গে ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকে কিছুটা পরিমাণে ময়দা মেখে রেখেছি, যেমন নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেস্টে। সেই ময়দাটা এখন আমি নিয়ে ওর মধ্যে থেকে একটা লেচি কেটে নিচ্ছি। 4-5টা হয়েছে আমার লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে ছোট রুটির আকারে প্রথমে আমি বেলে নিলাম। এইভাবে তৈরি করলে তাহলে পুরটা বেরিয়ে যাবে না। ছোট রুটির আকারে বেলে নিয়ে একটা পুর দেওয়ার জন্য আলু কিছুটা পরিমাণে নিয়ে ওর মধ্যে দিয়ে মুখটা আমি সিল করে দেব। ঠিক এইভাবে যদি করা হয় তাহলে আবার যখন বেলা হবে তখন কিন্তু ফেটে গিয়ে বেরিয়ে যাবে না। আমি মুখটা এইভাবে সিল করে দিলাম। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে দিয়ে আমি আবার বেলে নেব। একটু পরোটার আকারে আমি আবার বেলে নিচ্ছি। পরোটার মতো করে বেলে নিয়েছি। এবার আমি ওটা গরম তেলে ভেজে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আমি ওটা ভেজে নিলাম। প্রত্যেকটা পরোটা আমার কি সুন্দর ফুলছে দেখুন। প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই ফুলেছে। সকালে খুব তাড়া থাকে, খুব তাড়াহুড়ো করে এগুলো করতে হয়। টিফিনটা যাতে আরও একটু হেলদি হয়, ওটা একটু তেল মশলা পড়লো, আমি আবার ওটাকে টিফিনটাকে একটু হেলদি করার জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিলাম। একটু নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমার হয়ে গেছে। আমার মেয়ে তো এরকম টিফিন দিলে খেতে খুব পছন্দ করে। একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। দিলাম আলুর পরোটা, সাথে দিলাম ডিমের পোচ, এই ঢাকা মুড়ে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।